আসসালামু আলাইকুম। আমাদের মাওলানা ভাসানী শেখ মুজিবুরের দাদু হয়। এই মাওলানা ভাসানী আমাদের যত আল্লাহর ওলি আলে আছে, এই মাওলানা ভাসানীও একজন আল্লাহর ওলি আলা। আপনারা জানেন না, এই মাওলানা ভাসানী আমাদের দেশে কত ভালো কাজ করেছিল। আমাদের মুসলমানের অধিকার আদায় করেছিল। আর দেখেন, আমাদের মুসলমানকে মারছে এবং ইহুদিরাকে টাকা দিয়ে আসছে ক্লাবে। কারা দিয়ে আসছে? আমাদের বাংলাদেশের বড় বড় সুদখোররা। আমাদের বড় বড় সুদখোররা মুসলমানকে মারার জন্য টাকা দিয়ে আসছে। তোরা কি জানিস না, মুসলমানকে মারতে গেলে কতখানি কলজা লাগে? তোরা বুঝিস না, মুসলমানকে মারতে গেলে আল্লাহ তোকে নারাজ করে দিবে। আরে সুদখোর, তোকে নাহি কিছু লোকে ভালোবাসে। পৃথিবীর সব মুসলমান ভালোবাসে না। এই সুদখোর, তুই ভেবেছিস কি বাংলাদেশটাকে জ্বালাইস না? বাংলাদেশের মানুষ এক ধাপ দিলে তুই বাঁচতে পারবি না। আমাদের দেশে বড় ওলিয়ালা আছে, তারাও তো কিছু বলে না। আর তুই ৬,০০০ কোটি টাকা শ্রমিক বরাদ্দ টাকা তুই দিসনি। এই টাকা দিয়ে তুই লোক ভাড়া করে আমাদের শেখ হাসিনাকে বাধ্য করেছিস যাইতে। আমাদের শেখ হাসিনা জীবনে যেত না। আমাদের বাংলাদেশ থেকে ভালো মানুষ সেই বলেই চলে গেছে। ইহুদি হলে সে যাইতো না। আল্লাহর নবীরা যেমন গেছে, সেও গেছে। কিন্তু আমি তুলনা করব না আল্লাহর নবীর সঙ্গে। কেন? সে আল্লাহর বান্দা, আর তিনি নবী, প্রিয় নবী। তার আগে সাথে কি তুলনা করা হয়? কিন্তু ইহুদির ঘে জ্বালাই গেছে, শেখ হাসিনাও সুদখোরের ঘে জ্বালাই গেছে। আসসালামু আলাইকুম। আপনারা শেয়ার করে দিয়েন।